আজ বাংলাদেশের হৃদয় রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম শতবার্ষিকী। আজ আমরা এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব। অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের প্রদীপ প্রজ্বলন করা হবে। আমাদের প্রদীপ প্রজ্বলন করবেন আমাদের রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক স্বামী জয়াসানন্দজি মহারাজ। ওনাকে প্রদীপ প্রজ্বলনের জন্য অনুরোধ করা হচ্ছে। আদর্শ ঘোষ তৃতীয় শ্রেণী থেকে। চুপচাপ শোনো না। দিদিরা নাচ আর নাটক
তার লেখা সবার রবীন্দ্রনাথ। পরিবেশনায় আমি তৃষা। সেদিন 25শে বৈশাখের ভোরে বাবা ডাকলেন, খোকা এবার উঠে পড়ো, তোমায় যে কবিতাখানা শিখিয়েছিলাম কাল, এখন আবার করো দেখি একটু রিহার্সাল। বিকেলবেলা ঠিক 5টায় আছে অনুষ্ঠান, সেখানে তুমি বলবে কবিতা, আমি গাইবো গান। দেখো ভুলে যেও না যেন, তাহলে একেবারে যাবে আমার মান সম্মান। খোকা বলল, বাবা একটা কথা বলি, কবিতাটা বড্ড বড়, সব তোলায় তার চেয়ে বড় হাফ কবিতাখানা আমার একেবারে মুখস্থ, একেবারে জানা। বাবা বললেন, না কখনো না, সভাপতি ছেলের মুখে একদম মানাবে না, কোনো কথা হবে না খোকা, আজ বিকেলে বলতেই হবে তোমাকে আসমিকা। আবার খোকা ভয়ে ভয়ে বাবাকে বলল ডেকে, বাবা আমার বন্ধুর হাবু না একটা কবিতা বলতে চায়, দাও না একটা সুযোগ ওকে। হাবু মানে ওই রতন রিক্সাওয়ালা ছেলে, ও বলবে কবিতা, শিখেছে কোনো কালে, আছে একটা ভালো জামা কাপড়, কি পরে দাঁড়াবে ওই স্টেজের উপর। খোকা উপরে বলল, বাবা এবার তবে থাম, তুমি একাই 25 বৈশাখ, আমি যদি যাই তবে হাবু কেউ নিতে হবে। আমি আর হাবু মিলে বিচিত্র সাজ কবিতাখানা বলবো, কেমন হবে তাহলে? বাবা বলে, বিচিত্র সাজ, সেখানে খোকা হতে চায় ফেরিওয়ালা, হতে চায় মালি, খুঁজে খুঁজে এই কবিতায় ফেরি। অবশেষে জেদ বজায় রেখে খোকা এবং হাবু বলল কবিতাখানা। দুজনেরই ছিল জানা, একটুও আটকাল না। শেষে প্রধান অতিথি হেসে খোকা এবং হাবুকে জড়িয়ে ভালোবেসে বললেন, তোমরা প্রমাণ করলে আবার রবীন্দ্রনাথ আরো দেখা, রবীন্দ্রনাথ সবার। ধন্যবাদ। এরপর আমরা একটা গান শুনবো অপরাজিত কর্মকারের কাছ থেকে। লালন বাবু।
রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, নিত্যে কালু নীলু ভারী ঠান্ডা কভাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো, তেরা নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবু দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ, পাঁচ করি ঘর লক্ষ্মী ছেলে, রক্ত পাড়ার গোবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, তোমার কথা আমি যেন শুনি রে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনো, খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টু মন আরো আছে অমনি কত ভিজে, বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি, যা বলো সব শোনেন কিচ্ছু বলেন না তো, খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি রাখো। সহযোগিতা করব, এখন নয়। বলে চাপা গাছে চাপা কুটি, ঘড়ির বেলা মাগো তালির পরে কচি পাতায় ঘড়ি দুটো ফুটি, তবে তুমি আমার কাছে আয়, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি দেখো খোকা কোথায় ও? আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে, শান্তি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল পেলে, এখান দিয়ে পুজোর হয়ে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুরবেলা ঘর গায়ে বসবে তুমি সবার খাওয়া, গাছের ছায়া খয়ের জানালাতে পড়বে এসে তোমার পিঠে করবে, আমি আমার ছোট্ট ছায়া কাঁদে দোলাবো তোর বলিয়ে পরে আমি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া বসে, সন্ধ্যেবেলা প্রদীপ কাঞ্জেলে, যখন তুমি যাবে গোয়াল করে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো বুয়ে পড়ে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় কে কব, তুমি ভালো দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। নমস্কার। Good morning everyone.
আস্তে আস্তে আবৃত্তিতে বলি, আমার পুরোটা নেই, আলাদা হবে না স্যার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপার মুখে ঘড়ির বেলায় হ্যাঁ এটা দিলে পরে আমার দাঁড়িয়ে পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো। তখন কি না চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় গেলে? আমি শুধু হাসি চুপটি করি। যখন তুমি থাকবে যে কাজে নিয়ে, সব আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল বেঁধে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না যে তোমার ঘোড়ার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা বোমা বাড়াতে বসবে তুমি, সবার খাওয়া হবে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে করে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাতে বইয়ের বেলায়, তখন তুমি বুঝতে পারবে না যে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে দোলার ঘরে, তখন আমি ফুলের খেলা খেলি। টুক করে মা বলবে ঘুরে ঘুরে, আবার আমি তোমার খোকা হব। গল্প বলো তোমায় দিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথায়, আমি বলবে বলবে না সে কথা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি সুন্দর কবিতা পরিবেশন করার জন্য। এবার মঞ্চে রেখে নিচ্ছি আমরা একটি সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য আইয়ান খালিকা ক্লাস 2 দ্বিতীয় শ্রেণী। আমরা আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে
আমাদের মধ্যে উপস্থিত পেয়ে গেছি আমাদের স্বামী আরাধ্যানন্দজি মহারাজজিকে। আজকে যাকে নিয়ে এই অনুষ্ঠান, রবীন্দ্রনাথ ঠাকুর, তারই প্রতিকৃতির সামনে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন শ্রীমৎ স্বামী আরাধ্যানন্দজি মহারাজ। মহারাজজিকে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করব। কমিটির পক্ষ থেকে একজনকে ডেকে নিচ্ছি পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য। ছাত্রদের পক্ষ থেকে চলে সামনে চলে এসো। এখন আবার আমাদের অনুষ্ঠানে ফিরে যাওয়া। অনুষ্ঠানে ফিরে গিয়ে আমরা এবার দেখে নেব কবিতাতে করে আছে রৌনক পেটিয়া। সায়ন্তী আশ্চর্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বসন্তে আসর ঝড় যখন ছুটে আসে, মুকুলগুলি না পায় রং, কচি পাতারা আসে, কেবল জানে জীর্ণ পাতা। ঝড়ের পরিচয় ঝড়কারী মুক্তিদাতা, তারি বা কিসের ঘর। নমস্কার। এরপর বিশেষ বক্তব্য রাখছেন আমাদের স্কুলের শিক্ষক শ্রী অভিজিৎ মুখার্জি মহাশয়। প্রত্যেকে চুপ করবো, সুন্দর করে শুনবো।
একটুক্ষণে তো ব্যাপার, আমাদের ধৈর্যের পরীক্ষা তো এটা। একটাও কথা বলবো না কেন। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो शित्वा प्रणमामि मुहुर्मुहुः। মঞ্চে উপবিষ্ট পরম পূজ্য পাদ শ্রীমৎ স্বামী জয়সানন্দজি মহারাজ, প্রধান শিক্ষক রামমৃগু রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ, উপস্থিত অভিভাবক ও অভিভাবকবৃন্দ, আমার স্নেহ ছোট ছোট পুষ্পকুড়িগুলি অর্থাৎ স্নেহের ছাত্রেরা, একটা বিষয় প্রথমেই বলা উচিত বলে মনে করি। আমি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছি, তবে কর্মসূত্রে কিছুদিন আমি একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম। এখন আমার আবার সেই বিদ্যালয়ে ফিরে আসা। ছোটবেলার শিক্ষা মানুষ যেখানে গ্রহণ করে, বিশেষ করে মাধ্যমিক, সেখানে যেন তার প্রাণের বন্ধন থাকে। সেখানে এলে সেই কথাগুলি বারবার মনে পড়ে যায়, মহারাজদের কথা, শিক্ষক মহাশয়দের কথা। এই আশ্রম যেন মনে হয় সবকিছুর সঙ্গে যুক্ত আছে। সেই বেড়ানো, সেই খেলে বেড়ানো, সেই দুষ্টুমি। এখন আবার এক দায়িত্ব নিয়ে এসেছি তো নিজেকে সেই ছাত্রই বলে মনে হয়। আমি যখন বাইরে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম তখন বিভিন্ন প্রশিক্ষণ, যেমন প্রাথমিক প্রশিক্ষণ, মূল প্রশিক্ষণ, শিশু বাটিকা হস্তকলা প্রশিক্ষণ, সমস্ত প্রশিক্ষণ কিন্তু আমার নেওয়া হয়েছে। তবে কোনো প্রশিক্ষণ নিতে আমার অসুবিধা হয়নি, তার কারণ আমার সত্যিকারের প্রশিক্ষণ সেই ছাত্রাবস্থাতেই নেওয়া হয়ে গেছে। এখান থেকে বাইরে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু এখানে এসে শিখেছি শিক্ষকের প্রকৃত দায়িত্ব কি, যেটা হাতে ধরে আমাদের শেখাচ্ছেন শ্রীমৎ স্বামী জয়সানন্দজি মহারাজ। শিক্ষকতা যে কত দায়িত্বের জিনিস তা তিনি নিজে করে দেখিয়ে দিচ্ছেন। আমাদের প্রত্যেকটি ছাত্রের প্রতি তার যে ভাবনা, গভীর মমত্ববোধ, ছাত্রদের শেখানো তাদের ভবিষ্যৎ শিক্ষকতার বিভিন্ন দিক, প্রত্যেকটি জিনিস নিয়ে তিনি নিত্য ভাবেন এবং আমাদের বুঝিয়ে দেন একজন প্রকৃত শিক্ষকের কাজ কি, ছাত্রের প্রতি কি তার দায়িত্ববদ্ধতা, কিভাবে প্রতিটি ছাত্র সব বিষয়ে পারদর্শী হয়ে সত্যিকারের মানুষ হয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে, এই তাঁর ভাবনা। তিনি একদিন আমাকে জিজ্ঞাসা করলেন যে সমস্ত ছাত্ররা ট্রান্সলেশন পাচ্ছে তো? আমি বললাম হ্যাঁ মহারাজ, অনেকেই পাচ্ছে। তিনি আমাকে বললেন সবাই পাচ্ছে কি? অর্থাৎ রামমৃগু রামকৃষ্ণ বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুলের প্রতিটি ছাত্র সুশিক্ষিত হতে হবে, প্রকৃত মানুষ হবে, এই তার ভাবনা। এই কথাগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী। একজন শিক্ষক হিসাবে আমরাও চাই এই চাওয়া আমাদের সঠিকভাবে বুঝে ছাত্রদের শেখাতে পারি এবং বোঝাতে পারি। এবং আমাদের তিনি বলে দেন কিভাবে শেখানো ছাত্রদের শিখিয়ে নিয়ে যেতে হবে। আশ্রমের এত দায়িত্বের মধ্যে থেকেও স্কুলের বিভিন্ন বিষয়গুলি তার সুনজরে থাকে এবং আমাদেরকে তিনি সচেতন করে দেন। আমাদের এই বিদ্যালয়ে আমাদের সঙ্গে মহারাজদের বিশেষ নজর আছে। সর্বোপরি ঠাকুরমা স্বামীজির আশ্রয়ে আমরা সবাই রয়েছি। এই বিদ্যালয়ে প্রতিটি ছাত্র সুশিক্ষিত হবে, প্রকৃত মানুষ হয়ে সমাজে মাথা তুলে দাঁড়াবে, তবে সে স্বামীজির স্বপ্ন একদিন পূরণ হবে। নমস্কার। Oh
কোথায় আছে? কোথায় আছে? হয়ে যাবে আর কিছু কিছু বছর। আস্তে 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 কোথায় জল আছে? যা কি না পরে 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 কবি বরুণ হালদার শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কীর্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণে প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে বুঝিত তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের
যা 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 দুজন 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 হ্যাঁ বাবারে অতজন গেল सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देवी नमोस्तुते। उपस्थित शिक्षक महाशय वृंद एवं अभिभावक अभिभाविका वृंद प्रत्येकকে জানাই শ্রদ্ধা নমস্কার জানাই। আমাদের ছাত্র ভাইদের প্রীতি শুভেচ্ছা জানাই। প্রথমেই যে সমস্ত ছাত্র ভাইয়েরা কবিতা গান গেয়ে আজকের এই দিনটি স্মরণ বরণ করছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি তোমরা জানো তো, আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। আমরা যেখানে শ্রদ্ধা জ্ঞাপন করব সেখানে আমাদের মধ্যে চঞ্চলতা প্রকাশ পাবে না। তাই ছাত্ররা প্রথমে সোজায় বসো, সোজায় বসো, ওটাকে সোজায় বসো। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। এই ক্লাস 3 কে জাতীয় সঙ্গীত। ভারতবর্ষের কতগুলি রাজ্য আছে জানো তো? অনেক রাজ্য আছে, অনেক গান লেখা হয়েছে, সেখানে রবীন্দ্রনাথের গানটি সিলেক্ট করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। রবীন্দ্রনাথ আমাদের এই কলকাতারই মানুষ ছিলেন, কলকাতার জোড়া সাঁকোতে তার জন্ম, তাই আমরা তার জন্য গর্বিত। তিনি বাঙালি ছিলেন, তার জন্য আমরা গর্বিত। শুধু ভারতবর্ষে নয়, তার রচিত গান বাংলাদেশেও তার রচিত গান তাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ করেছিলেন। গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ করেছিলেন 1913 সালে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ভারতবাসী হিসাবে এই প্রথম আমরা নোবেল পুরস্কার পাই। আর তিনি বাঙালি ছিলেন, তাই আমরাও নিজেদেরকে গর্ব অনুভব করি। কবিতা দ্বারা তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। তিনি জমিদার বংশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু জমিদার বংশে ছেলেদের যেভাবে যত্ন করে তাদেরকে বিলাসবহুল জীবনযাপন করেন, কিন্তু তখনকার দিনে সেরকম ছিল না। রবীন্দ্রনাথকে দেখাশোনার জন্য একজন লোক নিযুক্ত করা হয়েছিল, তারা রবীন্দ্রনাথকে দেখাশোনা করতেন। তিনি ছোটবেলায় খুব
বেশি পড়াশোনা করেননি, কিন্তু পড়াশোনার প্রতি তার অনুরাগ খুব বেশি না থাকলেও তার প্রতিভা, তার অন্তরের প্রতিভা ধীরে ধীরে বিকশিত হতে থাকে তার বয়স বাড়ার সাথে সাথে। আরেকটি দিক আছে তার শিক্ষা চিন্তা। এদিকে সোজা বসে, সোজা বসে। তোমরা যখন বড় হবে জানতে পারবে শুধুমাত্র ক্লাসরুমের মধ্যে নয়, মুক্ত পরিবেশে শিক্ষা লাভ, বিশ্বভারতী সেটা সম্পন্ন করতে পারবে। আমরা খুব মানে একেবারে লাস্ট মুহূর্তে আমরা প্রিপারেশন নিয়েছি, যাত্রা সত্যি ভালো করেছে। অভিভাবকরা যারা আছেন তাদের যে সমস্ত ছাত্ররা গান থেকে আমাদের এখানে গানের ক্লাস হয় তাও আপনারা একটু দেখবেন। আর ছেলেরা যে পড়াশোনা করছে এই পড়াশোনার যে কাজগুলি ঘরে করতে দেওয়া হয় ছেলেদেরকে করতে দেবেন। নিজেরা করে দিলে সেটি হোমওয়ার্ক করা হলো না, ছাত্ররা ভুল করবে সেটি মাস্টারকে জমা দেবেন, মাস্টাররাই সেটা কারেকশন করবে, না হলে বুঝতে পারা যাবে না ছাত্র কোথায় আছে, তার লেভেল কোথায় বুঝতে পারা যাবে না। প্রত্যেকে একবার চুপ করবো। অনুষ্ঠান ক্লাস 3 টুতে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সকলে সুখী হোক, সকলের মঙ্গল হোক, কেহ যেন কখনো দুঃখ না পায়। নমস্কার। Yeah.